আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস কিচেন বিউটি। আশা করছি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো, সুস্থ এবং নিরাপদে আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে রুই মাছের ডিম ভুনা। মাছের ডিম ভুনা অনেকভাবে আমি করে থাকি, তার মধ্যে একটি রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন এবার আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে রুই মাছের বড় ডিমের অর্ধেকটা নিয়েছি। এখানে 400 গ্রাম ডিম হবে। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এটা ম্যারিনেশন করব। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের মধ্যে। দেখুন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। ডলে ডলে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে যেন মশলাগুলো ভিতরে সুন্দর মতো পৌঁছে যায়। এবার আধা ঘন্টা রেস্টে রেখে দিব। আধা ঘন্টার পর চুলায় একটি প্যানে আধা কাপ রান্নার তেল দিয়ে দিলাম। এবার গরম তেলের মধ্যে ম্যারিনেশন করা ডিমটা দিয়ে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ঢেকে দিতে হবে, কারণ গরম তেলের মধ্যে মাছের ডিম দিলে ডিমটা ফুটে উঠে হাতে মুখে গরম তেল ছিটে যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে ঢেকে দিতে হবে। ডিমটা আমার এক পাশ হালকা ভাজা হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম। এবার ঢাকনাটা তুলে আরেকবার উল্টিয়ে দিচ্ছি। আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন আমি ডিমটা কিভাবে ভেজে নিচ্ছি। এক একটা ডিমের পাশ আমি 2 বার করে ভেজেছি। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে আমি ডিমটা ভেজেছি। টোটাল ডিম ভাজতে আমার 5 মিনিট লেগেছে। দেখেছেন দুই পাশে আমার ভালো মতো গোল্ডেন কালার হয়ে গেছে, ডিমটা ভাজা হয়ে গেছে। এবার একটি প্লেটে ডিমটা তুলে নিচ্ছি। এই গরম তেলের মধ্যে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিতে হবে, কাঁচা থাকবে কিন্তু সামান্য একটু ভাজা হবে। এখন আমি 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। পেঁয়াজটা নিচে থেকে পুড়ে যাবে, এর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে মিশিয়ে নিলাম। এবার ধনিয়ার গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মশলাটা কষানো হতে হতে আমি এবার ডিমটা কেটে নিব। মাছের ডিমটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আমার পছন্দ মতো করে মাছের ডিমটা ছোট ছোট টুকরো করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি যেভাবে মাছের ডিমটা কেটেছি এভাবে মাছের ডিম কেটে ভুনা করলে দেখতে সুন্দর লাগে। এরই মধ্যে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে ভালো করে মাছের ডিমগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো আমার হয়ে গেছে। এবার আমি আধা কাপ পানি দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমি 9 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। ডিমগুলো সামান্য একটু উল্টিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা হাইতে রেখে পানিটা শুকিয়ে নিব। 3 থেকে 4 মিনিটের মধ্যে পানিটা সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে। এবার এখানে সামান্য কিছু ধনিয়া পাতা কুচি প্রথমে দিয়ে দিচ্ছি। এই ধনিয়া পাতা কুচিটা নেড়ে চেড়ে ডিমের মধ্যে মিশিয়ে নিব। গ্রেভিটার সঙ্গে ধনিয়া পাতা কুচি থাকলে খেতে অনেক ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো ছড়ায়। এবার আরও কিছু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে, এটা খেতেও ভালো লাগবে। রান্নাটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবার একটি সার্ভিং ডিশে আমি রুই মাছের ডিম ভুনাটা তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে রুই মাছের এই ডিম ভুনাটা খেতে বেশ ভালো লাগে। খুবই ইজি একটি রেসিপি, মানে এক্সট্রা কোনো বাড়তি মশলা লাগে না। সো খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট রান্না করা যায়, যা কিনা ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের পাশেই থাকার অনুরোধ রইল। একটি লাইক এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব। আল্লাহ হাফেজ।